শেখর মুখোপাধ্যায়ের লেখা একটি অনুগল্প আজ আমি পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম যাদবগড়ের লক্ষ্মী লাভ। পুরাকাল থেকেই যাদবগড়ের বারোয়ানা ঘিরে বয়ে চলেছে বিহালা, গঙ্গার এক শাখা নদী। সারা বছরই জল থাকে। সেকালে কর্তারা নদীর দুদিক থেকে বাকি 4 আনায় খাল কেটে গড়ের চারপাশে পরিখা সম্পূর্ণ করেছিলেন। সেই থেকে যাদবগড়ের মানুষজনের জন্য নৌকার ব্যবহার অপরিহার্য হয়ে উঠল। মোগল আমলে গড়ের মালিকরা নবাবের দরবার থেকে উপাধি পেলেন রায়। কোম্পানির শাসনকালে তাদের অবস্থা পড়ে যায়। অপরিণাম দর্শী জমিদারদের অমিতব্যয়ী আচরণে কোষাগার ফাঁকা হতে থাকে। খাজনা অনাদায়ে ভূসম্পত্তি খণ্ডস নিলামে উঠতে শুরু করে। এসবের বেশিটাই কিনে নেয় তাদের নায়েবরা এবং বনে যান নতুন জমিদার। কোম্পানির সুপারিশে বাদশাহের কাছ থেকে উপাধি পান চৌধুরী। বিহালার অপর পারে নতুন বসতবাটি নির্মাণ করে জায়গাটার নাম রাখেন লক্ষ্মীপুর। স্থানীয়রা যাদবগড়ে রায়দের নদী ঘেরা প্রাসাদকে বলতো বড় রাজবাড়ি, লক্ষ্মীপুরে চৌধুরীদের অট্টালিকাকে ছোট রাজবাড়ি। তারপর দেশ একসময় স্বাধীন হলো, জমিদারি প্রথাও লুপ্ত হলো। অধুনা জঙ্গলে ভরা যাদবগড়ের ভাঙা রাজবাড়িতে বহু জীবজন্তুর সঙ্গেই বাস করে 3টি মানুষ: মাধব রায়, তার স্ত্রী মালতী আর তাদের একমাত্র সন্তান সন্দীপ। অনেকেই বলে ওদের মধ্যে বুনো বুনো ভাবটা প্রকট। সন্দীপের বয়স 27, সে বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যার গবেষক ছাত্র। পর্যটকেরা এলাকা ঘুরতে এসে রাজবাড়ি বলতে লক্ষ্মীপুরে চৌধুরীদের বাড়িটাই দেখে। বড় রাজবাড়ি দেখা হয়ে ওঠে না। এক তো নদী পেরোতে হবে, সবসময় নৌকা পাওয়া যায় না, তার উপর লোকে ভয় দেখায় যাদবগড়ের জঙ্গলে 150 প্রজাতির সাপের বাস। সন্দীপ সব শুনে হাসে। 150 প্রজাতি বাড়াবাড়ি রটনা, বড় জোর 15-16 রকমের সাপ দেখা যায় এখানে। চৌধুরী বাড়ির মেয়ে সুমনা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ছাত্রী। 14 বছর আগে, তার তখন বয়স 9 বছর, নদীর পাড় থেকে ডাক দিয়েছিল, মাঝি, ও মাঝি, আমাকে নৌকায় নেবে? রায়দের 2 চাকা সাইকেল, মোটর সাইকেল নেই, 4 চাকার তো প্রশ্নই ওঠে না। পারিবারিক সম্পত্তি গুটি 2 ডিঙি নৌকা অবশ্য আছে। তারই একটি নিয়ে নদীতে ভাসতে ভাসতে সুমনার ডাক শুনেছিল 13 বছরের সন্দীপ। নাও ভিড়িয়েছিল বিহালার লক্ষ্মীপুর তটবর্তী পারে। বালিকা নৌকা বিহার করেছিল মনের সুখে। আজ সবাই জানে ওরা প্রেম করে। ব্যাপার স্যাপার প্রবীরের পছন্দ নয়। স্ত্রী মনোরমাকে প্রায়ই বলে, আমার হাতে এত সব ভালো ভালো পাত্র ছিল, কেন যে মেয়েটা তবু। মনোরমা বোঝায়, সন্দীপও তো খারাপ নয়, স্কুল কলেজে মাস্টারই তো পাবেই। মাস্টার ধুর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কোটিপতি, ব্যবসাদার, আইএএস, আইপিএস এসব ছেড়ে মাস্টার? আহা, ছেলেটা লেখাপড়ায় ভালো, মনোরমা যুক্তি দেয়। মেয়ে বলে ওর গবেষণার সঙ্গে বিদেশের কোনো রিসার্চ সেন্টারের ঘনিষ্ঠ যোগ আছে। সব বাজে কথা, ওরা হলো কুয়োর ব্যাঙ, নইলে আজকের দিনে 30-35 বিঘে জমি কেউ অকারণে পতিত ফেলে রাখে? পতিত কেন হবে? মনোরমা বোঝায়। মেয়ে তো বলে ওই জমিটা পুরোটাই নাকি সন্দীপের ওপেন এয়ার ল্যাবরেটরি, গবেষণার কাজে লাগে। সব বন মানুষের কারবার। প্রবীর ভ্যাংচায়, ওপেন এয়ার ল্যাবরেটরি। মাস 6 পরে খবর আসে সন্দীপকে গবেষণার কাজে ইটালি যেতে হবে। বিয়েটা তার আগে সেরে নিতে চায়। সন্ধে মাধব আসে প্রস্তাব নিয়ে। তার পিছনে উড়ে আসে 2টি সাদা প্যাঁচা। মাধব নির্দিষ্ট চেয়ারে বসে, প্যাঁচা 2টি বসে চৌধুরী বাড়ির সদর দরজার মাথায়। প্রবীর জিজ্ঞেস করে, ও দুটো কি লক্ষ্মী প্যাঁচা? মাধব মাথা দোলায়, হ্যাঁ। কোথায় পেলে?
আমাদের বাড়িতেই থাকে। রায়বাড়িতে? যাদবগড়ে? হ্যাঁ। কতদিন হলো এমন থাকছে? তা 2-3 বছর হলো। হঠাৎ করে তোমাদের বাড়ি থাকতে এলো কেন? মানে? প্রবীর বুঝিয়ে বলে, রায়বাড়িতে লক্ষ্মীশ্রী বলে কিছুই তো নেই, আসা উচিত ছিল আমাদের এই চৌধুরী বাড়িতে। ছেলে বলে, আমরা যেমন এই প্যাঁচা ট্যাঁচাগুলো তেমনই ওপেন এয়ার ল্যাবরেটরির বাসিন্দা, সবাই মিলেমিশে থাকি। তবে মাধব গলা নামিয়ে বলে, ওসব নয়, তুমি ঠিকই বলেছ, লক্ষ্মীর ঠাঁই চৌধুরী বাড়িতে, তাই আমি এখানে আসছি জেনেই মনে হয় ওরা আমার পিছন পিছন এখানে চলে এলো। প্রবীরকে এবার বেশ খুশি খুশি দেখায়। সেই মেয়েকে সন্দীপের হাতে সম্প্রদান করতে রাজি হয়ে যায়। মনোরমাকে একান্তে জানায়, বুঝলে, এ দৈব লক্ষণ ছাড়া কিছু নয়, মেয়ে জামাইয়ের লক্ষ্মী লাভ সুনিশ্চিত, নইলে কখনো লক্ষ্মীর বাহন নিজে ঘটক হয়ে আসে? নিশ্চয়ই। মনোরমা স্বামীর বক্তব্যে জোরালো সমর্থন জানায়। লক্ষ্মীর বাহন বলে কথা। সব ঠিক হয়ে যাওয়ার পর যথানির্দিষ্ট দিনে বিয়ে করে বউ নিয়ে নদী পেরিয়ে যাদবগড় চলে যায় সন্দীপ। রাতে কিছুতেই ঘুম আসে না প্রবীরের। মনোরমা বোঝায়, এমন উচাটন কেন? মেয়ে তো নদীর ওপারেই আছে। ভুল হলো না তো? প্রবীর বিছানা ছাড়ে, সিঁড়ি ভেঙে আসে ছাতে। লক্ষ্মীপুরে চৌধুরী বাড়ির আকাশে গোল চাঁদ, চারপাশ ভাসছে মায়াবী জ্যোৎস্নায়। কার্নিশে বসে আছে দুটি সাদা প্যাঁচা। বুকে বল পায় প্রবীর। দুহাই, দুহাত জোর করে তাদের দিকে এগোয়। প্যাঁচা দুটি ডানা মেলে কার্নিশ ছাড়ে, নিঃশব্দে উড়ে যায় আকাশে। যাদবগড়ে নতুন বর বউ রাতের গভীরে ঘর থেকে বেরোয়। গুটি কয় পাখি কিচিরমিচির করে ওঠে। মালতী ঘুমের মধ্যে বলে, কে? কি? মাধব হাত বাড়িয়ে ভাঙা জানলা একটু ফাঁক করেই বন্ধ করে। পাশ ফিরে জানায়, লক্ষ্মীনারায়ণ বৈকুণ্ঠ বিহারে বেরোলেন। নবদম্পতি বিহালার পাড়ে এসে নৌকায় ওঠে। পাড়ে বাঁধা খুঁটি থেকে দড়ি খুলে নেয়। নৌকা ভাসে ঢেউয়ের তালে। চাঁদনি রাতে খোলা আকাশের নিচে নদীর বুকে নামে ফুলশয্যার রাতের ঘোর।